আজ তো আমাদের বাসর রাত, হ্যাঁ। তো কিছু কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে এরকম ইমোশনাল একটা ছেলে, এটা আমি জানতাম না। ইমোশনালের কি আছে এখানে? আমি আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসি। আর তাছাড়া তুমি আসছো আমার লাইফে আজকে, আর ওরা তো সেই নেমটোকাল থেকে আমার লাইফে আছে। আমি তো শুনছি যে বিয়ের পরে নাকি ছেলেদের তার বন্ধুদের সাথে বন্ধুত্ব আর থাকে না। হ্যাঁ, তো এটা তো সত্য কথা, থাকে না তো। কি বলো তুমি? ঠিকই শুনেছো। আমার বন্ধুদের সাথে ঠিকই সম্পর্ক ঠিকঠাক থাকবে। না, বিয়ের পর তো এখন তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, তাই না? ফ্যামিলিকে টাইম দিবা, নিজের কাজ করবা, ফ্রেন্ডকে টাইম দিবা কখন? আরে কি বলো, আমার সময় নেই। সারাদিন অফিস করে এসে আমি ডিরেক্ট সোজাসুজি আড্ডায় চলে যাবো। আর তাছাড়া আমাদের এমনি নর্মালি 10টা থেকে 11টা পর্যন্ত আড্ডা দিই। ও ঠিক আছে, ভালো। কিন্তু এখন থেকে তো আর আড্ডা দেওয়া চলবে না, কেন? কারণ অফিস শেষ হলে বাসায় আসতে হবে। বাসায় আসার পর তোমার অনেক কাজ আছে, বাজার সদাই এগুলা কে করবে? আর তারপর আমাকে নিয়ে ঘুরতে কে যাবে? তার মানে তুমি আমার বুঝাইতে চেয়েছো সারাদিন আমি অফিসে গাদার খাটনি খাটবো, অফিস থেকে সোজাসুজি বাসায় চলে আসবো, বাসায় এসে বউয়ের আঁচলের নিচে পড়ে থাকবো, তাই তো? অসম্ভব, এটা আমার দিয়ে সম্ভব না। ঠিক আছে, তাহলে আমিও রাত 10টা 11টা পর্যন্ত আমার ছেলে বন্ধুদের সাথে বাইরে থেকে আসবো, ঘুরবো, ওদের লুঙ্গি ধরে ধরে ঘুরবো। ছি ছি, কি সব আজব কথাবার্তা বলো এগুলা? কেন? তুমি যদি আমাকে সময় না দাও, তুমি যদি তোমার বন্ধুদের সাথে ঘুরতে পারো, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে পারি না? সম্ভব না, আমি আমার বন্ধুদের ছাড়া থাকতে পারবো না। দেখছস মামুন আমাদেরকে কত ভালোবাসে। বন্ধুদের ছাড়া যখন থাকতেই পারবা না, তাহলে বিয়ে করেছো কেন? এখন আমি যেটা বলি সেটা হবে। না, আমি পারবো না। হাই হাই, দেখছস ভাবি সুযোগ পেয়ে আমার বন্ধুকে ব্ল্যাকমেল করতেছে। তোমাকে পারতে হবে। আমাদের বন্ধুরা একা পাইয়া ভাবি যা ইচ্ছা তাই কইতাছে, আর ওর উপরে হুকুম জারি করতেছে। ওরা এইভাবে একা রেখে আসা উচিত হয় নাই। তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি আয়। পারতে হবে তোমাকে। আমি পারবো না বলছি। তুমি আবার আসতে যাও, যাও যাও। না না ভাবি, ও পারবে না। না ভাবি, এটা কোনোভাবে সম্ভব না। আমাদের ছোটবেলা থেকে একসাথে আড্ডা দেওয়া, একসাথে চা খাওয়া, আনন্দ করা, তাকে এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না ভাবি। ওয়েট ওয়েট ওয়েট, আপনাদেরকে কে বললো যে আমি ওকে কেড়ে নিচ্ছি? আর আপনারা এসব শুনলেন কোথা থেকে? ইয়া মানে ভাবি, আমরা আন্দাজ করে বলেছি আর কি। আন্দাজ করেছেন মানে কি? এরকম কোনো কথাই তো আমাদের মধ্যে হচ্ছে না, তাহলে আপনারা শুনছেন কিভাবে? না 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 না, এই বিষয়ে কথা হচ্ছিল, আমি সব শুনতে পেয়েছি। ভাবি আর কি মামুনকে বলছিল যেন আমাদের সাথে ও আড্ডা না দেয়। ফারুক আমাদেরকে সব শুনিয়েছে। আর ভাবি আরেকটা কথা, আমাদের একসঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে চা খাওয়া, একসঙ্গে গল্প করা, একসঙ্গে গান করা, কি পাবো কি পাইনি এগুলো নিয়ে আড্ডা দেওয়ার বন্ধুটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমার বন্ধুগুলো আমার কত ভালোবাসে। ওরা যখনই বুঝতে পারছে যে তুমি আমার প্রেশার করতেছো, ছুইটা চলে আসছে আমার কাছে। এই জন্য আমি সবসময় বলি যে ফ্রেন্ডস ছাড়া লাইফ ইম্পসিবল। সেটা তো দেখতেই পাচ্ছি ফ্রেন্ডশিপের নমুনা। ফ্রেন্ডের বাসর ঘরে তাদের প্রাইভেসি নষ্ট করে এই খাটের নিচে কিভাবে তোমার ফ্রেন্ড লুকিয়ে থাকে? এই হচ্ছে তোমার ফ্রেন্ড? না না ভাবি, আমি তো 5 মিনিট পর এখান থেকে বের হয়ে চলে আসতাম, দুষ্টমি করছিলাম একটু আর কি। তাছাড়া মামুনে কিন্তু আমাদের জাকিরের বিয়েতে খারাপ নিয়ে চলে গেছিল। কি রে বন্ধু বল? আচ্ছা ঠিক আছে, তোরা এখন বেরো, কালকে তোদের সাথে দেখা হবে। যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওরা সবাই চলে গেছে, আর আসবে না। আর ফারুকরে তো বুঝোই, একটু পাগল টাইপের, কখন যে কি বলে কোনো ঠিক ঠিকানা থাকে না। ওরা যা বলছে বলছে, কিন্তু তুমি কি বললো? তুমি কালকে ওদের সাথে দেখা করতে যাবা? শোনো, আমি যেটা বলতেছি সেটা মাথায় ঢুকিয়ে নাও, হ্যাঁ? কোনো বন্ধুদের সাথে আড্ডা চলবে না, এখন থেকে অনলি ফ্যামিলি। ফ্যামিলিকে টাইম দিবা। কালকে যেন আমি না দেখি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যেতে, মনে থাকবে? আচ্ছা, এই টপিকে আমরা অন্য একদিন কথা বলবো না, এখন এই টপিকটা বাদ দিই। ঠিক আছে। স্বাগতম বন্ধু, স্বাগতম আমাদের এই আড্ডাখানায়, তোমাকে সুস্বাগতম। আমরা তো ভেবেছিলাম তুমি বইয়ের প্যারায় আজকে এখানে আসতেই পারবা না। আরে কিসের প্যারা? দুনিয়াতে এরকম কোনো শক্তি আছে আমার আটকে রাখতে পারবে? আর এটা তো সামান্য একটা বউ, না?
তুই এরকম ইমোশনাল হয়ে গেলি কেন? বন্ধু কালকে আমরা তিনজন সারা রাত তোর জন্য ছাদে ওয়েট করছিলাম, তুই আসবি, আড্ডা দিব, মাস্তি করবো, তুই আসলি না। তুই কি করলি? ওই মায়ের লগে বাসা করে চলে গেলি, আর আমরা তোর জন্য ওয়েট করলাম, আমার কথা তুই ভুলে গেলি। আরে না, ভুলবো কেন? বিয়ে করছি আমি, তো আমার বোর সাথে বাসর করবো না? আমি কি তোদেরকে নিয়ে বাসর করবো? ওই বন্ধু তুই কিন্তু ভাবিরে বেশি ভয় পাস, এত ভয় পাইলে চলবো না, তাহলে ভাবি দেখি তোর মাথার উপরে উঠে গেছে গা। তুই আমার বন্ধু মানুষ, তুই সবসময় থাকবি আমার মতন সিংহের মতন গর্জন দিয়া, তুই ভাবিরে ভয় পাবি কেন? আরে তোর কে কারে ভয় পায়? আমি কি কাউরে ভয় পাই নাকি? তোরা দেওস নাই আমারে কত প্রেশার দিছে যাতে আমি আড্ডাতে না আসি, কিন্তু আমার কি আটকে রাখতে পারছে? আমি কিন্তু আইসি তো ওগুলোকে আড্ডা দিতে। আজকে শুধু আড্ডা হবে, মাসতে হবে, আর কিছু হবে না। ঠিক আছে? ওকে বন্ধু। দাঁড়া, কি বলো? তুই আমার ফোন আসছে। হ্যালো, কোথায় তুমি? আমি এই তো আশেপাশে। কেন? জলদি বাসায় আসো, 5 মিনিটের মধ্যে বাসায় আসবা। হ্যাঁ আমি আসতেছি। ওকে বাই। আসতেছে মানে? কই যাবি তুই এখন? তোর মাত্র আইলি, বাসায় যাবি নাকি আবার? ইস্যু ইস্যু করবি? না না, মানে ওই তোর 2 নাম্বার টয়লেট কেন হবে? এই যে এটা। 3 নাম্বার সিগন্যালটা আবার কি? এটার মানেই তো বুঝতেছি না। আরে 3 নাম্বার মানে হচ্ছে 3 নাম্বার বিপদ সংকেত, মানে একটু বাসে যেতে হবে আর কি। ছোট্ট একটা কাজ, যাবো আর আসবো, তোর একটু ওয়েট কর। হ্যাঁ থাকিস, আসতেছি। আর তো মাত্র আইলি, তেমন যাবি কে? কি রে? কেমন না লাগে। কিরে মামা, কাহিনী কি? ঠাস করে আইলো, ঠুস করে চলে গেল। একটা ঝামেলা কিন্তু এক জায়গায় আছে মামা। ডাল মে কুছ কালা, চল। ভাবি ওরে জারি দিব, চল। বন্ধুদের সাথে দেখা করতে গেছিলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। অসুস্থ, মানে ফারুক অসুস্থ, ওর একটু দেখতে গেছিলাম। বাহ, আমি আন্দাজে ঢিল ছুড়লাম আর সেটাই লেগে গেল। তার মানে তুমি সত্যি সত্যি বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি আন্দাজে বলছো? তাই তো যাইনি। Shut up! এই, কেন গিয়েছিলে সেটা বলো। ওই ফারুক হঠাৎ করে না খুব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে ফারুক ভাইয়ের? ফারুকের কিডনি তো আগে থেকে একটা ড্যামেজ। ওই গতকালকে আমাদের বিয়েতে একটু বেশি খেয়ে ফেলছে। ও তো এমনি তো বেশি খাওয়ার একটা স্বভাব আছে, এত পরিমাণ বেশি খেয়েছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কিডনি ওটা সামলাইতে পারে নাই। ও আচ্ছা, খুব অসুস্থ। হ্যাঁ, মানে ওর তো 12 মাস কোনো না কোনো একটা রোগ লেগেই থাকে। ওই যক্ষা, ডায়াবেটিস, কলেরা, তারপর ডায়রিয়া, এইডস, গনোরিয়া, সব রোগে আক্রান্ত। কি বলো, তাহলে তো মহাবিপদ। হ্যাঁ, ওই যে তুমি আরো দেখো না, সাইজ একটু ছোট, মাথায় চুল কম, সবকিছু তো এই রোগের কারণে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই ব্যাপার। এই জন্যই তো, মানে ওর যে অবস্থা, কখন যে ও বাঁচে কখন যে মরে ওটা তো বলা মুশকিল। এই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি প্রতি সন্ধ্যার পর 1-2 ঘন্টা করে ওর সাথে আড্ডা দিব, দেখা করবো। আচ্ছা ঠিক আছে, ফারুক ভাই যদি মারা যায়, মানে আল্লাহ না করুক, ফারুক ভাইয়ের যদি ভালো মন্দ কিছু হয় তাহলে আমরা দুজন মিলে দেখতে যাব। হ্যাঁ মানে কিছু না, তোমার বাকি খবর ফারুক ভাই করবে। চান্টিস ওরে আমি হাতের কাছে পাবো না, ওরে হাতের কাছে পাইলে ওরে ঘাড়ে পাগল করে ফেলাম একবারে। একটা কথা বলতো, একটা নতুন বেশ সামনে আমার নামে কি বললো এটা? বন্ধু, তুই তো একটা জায়গায় আটকে গেছ, তোর লেগে আমার অনেক কষ্ট লাগতেছে। তোর যক্ষা, মক্কা, সক্ষা, ডায়রিয়া, কলেরা, আমেশা, এই সব আছে, তোর সব আছে। এইটস মজা লাগছে বাট আমার লাগে নে, মজা নে, তুইও মজা নে, ভাই মজা নিস না, তোরাও মজা নে, মজা নে। আরে তুই একটা জিনিস রে, তোরে বললাম যে মামুন প্রতিদিন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই বাহানাটা করছে। থেকে আল্লাহর দুনিয়ায় কি বাহানা কিছু ছিল না? না। এইটাই ছিল। একটা কথা বলি, আজকের পর থেকে ওই আমগার বন্ধু না, আমার বন্ধু না, তবে থাকতে পারে আমার বন্ধু না, বুঝছস? ফাইনাল। আরে তুই আবারও রাগ করতেছস? বললাম না আড্ডা দেওয়ার জন্য এই কথা বলছে। একটা কথা বলি শোন, কথা বলার না একটা মানুষের সিস্টেম থাকে। ওই কি বলছে? ওই বলছে আমার নাকি এইডস থাকে। হাসি লাগে বেটা। এবার আমার যদি এইডস থাকে আর এই মহল্লার মানুষ জানতে পারে আমার নাকি এইডস থাকে, আমাকে বিয়ে করবো আমার কেউ? বন্ধু, তুমি মনে মনে ভিতরে ভিতরে বিয়া শাদীর কত একটা প্ল্যান করতেছ।
আমুরে কও না। বন্ধু আমি সারা জীবন কুমার থাকবো, চিরকুমার, কিন্তু আমি বিয়ে করবো না, বুঝেছিস? বন্ধু আমি একটা কথা বলি, তোমার নামে যে এইডস এর গুঞ্জনটা আছে না, ওটা বন্ধু থাকুক, সমস্যা নাই। আমার এইডস এর গুঞ্জন থাক, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের পর থেকে তোদের দুজনের এইডস আছে, এইটা আমি মহল্লার প্রচার করবো। চল। আরে না, আরে না, বাবা আসসালামু আলাইকুম। বৌমা কেমন চলছে? হ্যাঁ মা, সব কিছুই ঠিকঠাক চলছে, শুধু আপনার ছেলের একটু বন্ধুপ্রীতিটা বেশি, এটা কমাতে পারছি না। ঠিকই বলেছো, দেখেছো? শোনো, আমার ছেলেটা একটু উচ্ছন্নে গেছে, সারাক্ষণ ওই ভেগা বন্ধুর সাথে ঘুরে বেড়ায়। তুমি এখন বউ, তুমি ওকে ঠিক করবে, ঠিক আছে? চেষ্টা তো করছি মা, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আরে এটা কোনো ব্যাপারই না, তোমার শ্বশুরের কতগুলা বন্ধু ছিল, আমি তো জ্বালায় মরে যাচ্ছিলাম, সব ধ্বংস করে দিয়েছি। এখন দেখেছো না কত ভালো, আমার সাথে কাজে সাহায্য করে, সারাক্ষণ ঘরে থাকে, আর যদি একটু সময় পায় শুধু আকাশ দেখে। তাই কিভাবে কি করলেন মা, আমাকে একটু টিপস দেন তো। হ্যাঁ, তুমি একটা কাজ করবে, আমার ছেলে কখন অফিসে যায়, ওখান থেকে কখন ফেরে, তারপরে ফ্রি টাইম কতটুকু পায়, এইটা তুমি জেনে নেবে। জেনে নেওয়ার পর ওই ফ্রি টাইমটা তুমি ওকে বাজার করাবে, লোন নিতে পাঠাবে, যা মন চায় তাই করাবে, তাহলে তো ব্যস্ত হয়ে যাবে আর কোথাও যেতে পারবে না। এরপরেও যদি বন্ধু বান্ধবের কাছে যায়, তুমি কি করবে? ফোন করে বলবে পানির লাইন নষ্ট হয়ে গেছে, তুমি বাথরুমে আটকা পড়ে গেছো, তখন থাকতে পারবে বন্ধুদের কাছে। বাহ, ভালো বুদ্ধি তো মা। আর শোনো, ওর বন্ধু বান্ধবদের কখনো বাসায় দাওয়াত করবে না, আর বাসায় যদি দাওয়াত করো এমন বাজে রান্না করবে আর খেতেই চাইবে না, আর আসবেও না, দাওয়াতও করতে পারবে না। দারুণ আইডিয়া। আর শোনো, বাকি যে হলিডেগুলো থাকবে তুমি কি করবে জানো? হলিডেগুলোতে এক একদিন একা আত্মীয়র বাসায় যাবে। আরে বন্ধু বান্ধব মানে হলো ক্যারিয়ার শেষ, জীবনই নষ্ট, জ্বালাপালা। মা তুমি এইসব কি বলো, উল্টাপাল্টা কথা আমার একটু বলবো? আমি তোমার ছেলে না, তুমি তোমার ছেলের পক্ষ না নিয়ে ছেলের পক্ষ নিয়ে দিচ্ছ কেন? পক্ষ কেন নেব? হ্যাঁ, সারাক্ষণ তো ওই ভ্যাগাবনগুলোর পিছে পিছে ঘুরে বেড়ায়, তা কি লাভ হয় বল? শোন, বিয়ে করেছিস, নতুন বউ, আর আমাদেরকে সময় দিবি, পরিবারকে সময় দিবি, বউকে সময় দিবি। বাবা ও বাবা তো বারান্দায়, যাই। বাবা দেখছেন মা, কথাটা কিন্তু গায়েই লাগালো না। বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব। বাবা কান খোলা আছে, বল। এই দেখো তো মা কিছু উল্টাপাল্টা কথা বলতেছে ভিতরে, বলে আমার নাকি কোনো বন্ধু বান্ধব থাকে উচিত, এটা কোনো কথা? বাবা, এই বাবা। একদম চুপ কর তো, এসব ফালতু কথা শোনার মতো টাইম আমার নাই। পারলে আমার মতো আকাশে তারা গুন। তুমি এই জায়গায় বসে আকাশের দিকে তাকে আকাশে তারা গুনতেছো? হ্যাঁ, গুনতেছি। এই দেখ 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 তো, এখানে তো 10টা তারা ছিল, এই দুইটা আবার যোগ হলো কেমন করে বুঝলাম না। আমিও না কিছু বুঝতেছি না, মানে ঘরের মধ্যে যে সিচুয়েশন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে, তাহলে দুদিন পর আমারও তোমার পাশে বসে এরকম আকাশের দিকে তাকায় তারা গুনতে হবে। তাহলে তো ভালোই হয়, এখন থেকে শুরু করে দে। বেটা তুই বন্ধু নামের কলঙ্ক। বাবার আমি সরি কইলাম তো। কি সরি? তুই আমাকে সব বন্ধুরে এমন অপমান করিস? অপমান কই করলাম বাবা? এটা একটা নিনজা টেকনিক, আমি এই টেকনিকটা বারবার কাজে লাগে তখন আড্ডা দিতে আইতে পারবো। বুঝতেছিস না কেন? হ্যাঁ, ভাবিরে কি তুই এতটাই বোকা পাইছিস যে ভাবি এই কথা বিশ্বাস করবে? ভাবি কিন্তু অনেক চালাক আছে। মামন, আতর কিন্তু তোমার নৌকায় পা দিতে যাইতেছে, আর একটু বুঝাও। কি হয়েছে? মানে আবার কি হয়েছে? আমরা সবাই তো জানি যে আতর চট্টগ্রামে জব করে, এর মধ্যে তো এত কিছু বুঝে না। ওই আজকে বাড়িতে আসছে, আইসা দেখা যায় বাড়ির লোকজন ওর লাগা মাইয়া দেখতেছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রে, ভুলেও না, একটা পোলা মানুষ যদি সুস্থ সুন্দরভাবে জীবনে বাঁচতে চায় ওর বিয়ে করাই উচিত না। প্রত্যেকটা পোলার উচিত মিনিমাম 30-40 বছর পর্যন্ত লাইফটা এনজয় করে তারপরে ঠেকাই পরে একটা বিয়ে করা উচিত, নাহলে জীবন তেজপাত হয়ে যাবে। আমার মতো 2 দিন পর আকাশের তারা গুনতে হইব। আরে দূর, তাই হয় নাকি?
তাই বলে কি লাইফে মানুষ বিয়ে করবে না? এই তুমি এখানে কি করো? তোমার না অফিস থেকে ডিরেক্ট বাসায় যাওয়ার কথা? হ্যাঁ ওইটাই তো কথা ছিল, আমি তো ওই দায়িত্বটাই পালন করতাম। তুমি আমার একটা ফোন দিলে তো আমি ওদেরকে 3 নাম্বার বিপদ সংকেত দেখে নিজ দায়িত্বে তোমার কাছে যে মানে চলে আসতাম। তুমি কেন আসছো কষ্ট করে? তোমার উপর আমার যে সবসময় নজর থাকে এটা কি তুমি জানো? ভালোবাসো তো রাখবা না? আর আপনাদের সমস্যা কি? কোনো কাজ কাম নাই, সারাদিন তো ভবঘুরের মতো ঘুরে বেড়ান। বিয়ে শাদীর নামে কোনো খোঁজ নাই। আর বন্ধু নতুন বিয়ে করছে, চাকরি বাকরি আছে, তাকে ঠিক মতো সংসার করতে দিচ্ছেন না। যখন তখন আড্ডা দেওয়ার জন্য ফোন দিয়ে ডেকে আনেন কেন? ভাবে দেখেন, আমরা তো লাইফটাকে এনজয় করছি, তাই না? মানে বিয়ে করলে চাকরি করলে তো লাইফটাই শেষ, তাই না? শেষ মানে? শেষ মানে এই যে আমাদের বন্ধু মামুন বুঝতেছে। এই তুমি বুঝতেছো? কি বুঝতেছো? কিছু না, এই তোরা থাক, আড্ডা দে বেয়াদব। চলো বাসায় যাই। চলো চলো। কি বন্ধু আতাউর, বিয়ে শাদী করবা? করবে বিয়ে? না রে, আমার বিয়ের শখ মিটে গেছে, আমি আর বিয়ে করতেছি না লাইফে। আতাউর, তোমার একটা কথা মনে আছে নি আমাদের লেংটু কালের? তুমি যে আম চুরি করতে গেছিলে, আম চুরি করতে যাই সেটা কার কাছে ধরা গেছিল মনে আছে? ওই যে আম্বু মির্জা কাকা ধরা খাওয়ার পরে তোমার প্যান খুইলা কষ লাগাই দিছিল। তোমার ওইভাবে আমার বন্ধুদের সামনে থেকে নিয়ে আসার উচিত হয়নি। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমাকে বোঝাতে হবে না, আমি ভালো বুঝি। আর তাছাড়া আমি বাইরে গিয়েছিলাম, তোমাকে দেখলাম তাই বাসায় ডেকে নিয়ে আসলাম, ব্যাস। তোমার কি বাসায় কোনো কাজ নেই নাকি? কি কাজ আমার বাসায়? আমরা আজ নানা বাসায় যাব। এই কথাটা তো তুমি আমাকে আগে বলো নেই। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। যাও রেডি হয়ে আসো। সামনের মাসে যাবো, এখন যেতে পারবো না। যাবি না মানে? নতুন বিয়ে করেছিস, নতুন নতুন আত্মীয় স্বজন, যেতেই হবে। তারপরেও মা, মানে ফ্রেন্ডরা তো আগে, ঠিক না? আমি তো ওদের বাসায় যেতেই পারবো। এখন দয়া করে বন্ধু বান্ধব ছাড়, নিজেদের একটু সময় দে। তুমি যে কি করো না, আমার বন্ধু বান্ধবগুলো এমনিতেই তোমার উপরে কি তোমার ফ্রেন্ডরা আমার উপর কি কি বলো? হতাশ। মানে? ওরা ভাবছিল তুমি একটু ফ্রেন্ডলি হবা, আমাকে একটু আড্ডা দিয়ে দিবা, তুমি ওদের সাথে একটু মিশবা, বাসায় আসবা, দাওয়াত দিবে, খাবে দাবে। ওরা তোমাকে সবসময় জিজ্ঞেস করে যে ভাবি কবে দাওয়াত দেবে, কবে ভাবির রান্না খাবো। কিন্তু না, তুমি তো ওদেরকে সহ্যই করতে পারো না। তোমার ফ্রেন্ডরা আমার হাতে রান্না খেতে চায়? হ্যাঁ, সবসময় আমাকে এটা নিয়ে খোঁটা দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ফ্রাইডেতে তোমার বন্ধুদেরকে দাওয়াত করো, আমি নিজের হাতে রান্না করে যত্ন করে খাওয়াবো। তুমি কি আমাকে সত্যি সত্যি বললা? হুম। ঠিক আছে, তাহলে খুশি সংবাদটা তো আমার ওদের এখনই দেওয়া উচিত। কি আছে, একটা নাম্বারও কল ঢুকতেছে না। আমি একটা কাজ করি, ওদেরকে গিয়ে সামনাসামনি খুশি সংবাদটা দিয়ে আমিও দেখতে চাই ওদের রিয়াকশনটা কি হয়। হ্যাঁ, আমি যাবো আর আসবো, জাস্ট বলেই চলে আসবো। নলালিকা নলালিকা বুট নলালিকা নিয়ে বাড়াতে মার। চল, এটা তুই রেড কভার দে। এটা কভার দে না তুইটা। দেখছস, আমি আবার ফিরে আইছি। হ্যাঁ, সেটাই তো ভাবতাছি। নিশ্চয়ই কোনো দরকার আইছস। কি দরকার কয়ে ফেলা? আমার কোনো কাজ নেই, আমার কোনো দরকারও নেই। আমি আসছি তোদেরকে দাওয়াত করতে। দাওয়াত দিতে আইসস মানে? কিসের দাওয়াত? তোরা সবসময় কস না যে বিয়ে শাদী করলো, ভাবি এখনো দাওয়াত দিল না, রান্না করে খাওয়াইলো না। তোকে ভাবির আমি এই কথাটা কইছি, তোকে ভাবি তো করে দাওয়াত করছে, শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদ আজকে দক্ষিণ দিক দিয়ে উঠছে। কি রে, তুই আবার ইমোশনাল হয়ে গেলি কেন? এটা সুখের কান্না বন্ধু, খুব শখ ছিল, সেটা আজকে পূরণ হচ্ছে। আমি তো ভাবি রাগ দেখার পর ভাবছিলাম তোর বাসার কোনদিন আমরা বন্ধু বান্ধব যাইতে পারবো না, কিন্তু এখন বুঝলাম ভাবি কত ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে তোরা থাক, আমার আবার একটু কাজ আছে। তোরা তাহলে শুক্রবার দিন আইসা পড়িস দুপুরবেলা। তো গেলাম বন্ধু, হ্যাঁ খেল। রেড কাভার দিতে পারবো না, ওরা হাত ভালো না। জায়গা মিস করবি। সব তুই করো, আমি কিছু পারি না। বৌমা, হ্যাঁ মা? রান্না শুরু করে দিয়েছো? তা কি কি রান্না করছো? ওই যে ও, সে বাজে বাজে রান্না আজকেই করবা? হ্যাঁ, ওদেরকে প্রতিদিন ডাকবো নাকি?
এমন রান্না আমি করব মা, নেক্সট টাইম আমার হাতে রান্না খাও তো দূর, মামুনের সাথে মিশতেই চাইবে না। কি কি প্ল্যান করেছো? মা, প্রত্যেকটা খাবারে হয় লবণ এমন বেশি দিব, নাহলে লবণ দিবই না, আর হলুদের পরিমাণ এত বেশি দিব যে খাওয়ার সাথেই বমি চলে আসবে। শুনো, মামুনের রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করো, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। ওটা আমার মাথায় আছে মা, আমি ওটারও প্ল্যান করে রেখেছি। আমি কি সাহায্য করবো তোমাকে? না মা, আপনি যান, আমি করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তোদের আবার কি দরকার ছিল কষ্ট করে সব মিষ্টি টিষ্টি নিয়ে আসে? এমনিতেই তো তোদের হাতের অবস্থা ভালো না। আরে বিয়ের পর তোর বাসায় প্রথম, আর ভাবির হাতে রান্না না, এই জন্য তো মিষ্টি নিয়ে আসলাম। আরে বাবা, মানে কি একদম মেহমানদের বাসায় ঘুরতে যেতেছি, আইসস তো একটা বন্ধুর বাসায়, বন্ধু বাসায় তো যে কোনো সময় যে কোনো অবস্থাতে আইতে পারোস, তাই বলে মিষ্টি আনতে হবে? আর দোষ বাদ দে, মনে কর যে নিজের বাসায় নিজে মিষ্টি লুই আইস। ভাইয়াদেরকে নিয়ে খেতে আসো, খাবার রেডি। আয় চল, খাবার রেডি, আয় ভাবির হাতে রান্না খাবি না? চল। বস। দাও ওদের, দে প্লেট টাকা দে। শুরু কর না, তোরা শুরু কর। কেমন হয়েছে খাবার? দারুণ দোস্ত, ভাবি দারুণ রান্না করে। চল। নিয়ে নে খানা, ওদেরকে আর একটু দাও। ভাইয়া আর একটু দেই। না ভাবি, ঠিক আছে, আপনার নিয়ে নেবো লাগবে। কোনো সমস্যা? না না, দারুণ দোস্ত, রান্না খুব সুন্দর হয়েছে। আর তোদের কি খাওয়া শেষ? আর কিছু দিলি না? আচ্ছা, একটা কাজ করো, তাহলে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দাও। কোল্ড ড্রিঙ্কস কোথায় পাবো? এনেছেন আপনি? কোল্ড ড্রিঙ্কস তো আনো নাই। এটা তুমি আমার আগে বলবো না? আচ্ছা, আমার তো খাওয়া শেষ, তাহলে আমি যে নিয়ে আসি, তোরা শেষ কর। হ্যাঁ ভাইয়া, আপনাদের আর কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা খান, আমি একটু আসতেছি। হ্যাঁ জি জি জি। দোস্ত, এটা কি খাওয়াইলো? আমার তো পেটের মধ্যে ঘুরপাক খাইতেছে। চুপ, আসতে বেটা। ভাবি নতুন রান্না শিখছে, তার মধ্যে তো 19-20 খাবার হইতেই পারে নাকি? এটা তো 19-20 না, এটা তো 18-19। এটা এই বেটা নতুন ভাবে রান্না করছে কষ্ট কইরা, এটাই অনেক, বাদ দি। দোস্ত, এই গিফটটা কোথায়? আছে। চল, হাতটা ধুইয়া ভাবিরে গিফটটা দিয়ে আসি। চল ওঠ, আর খাই দেবো না। আরে হ্যাঁ, আজকে ওদের ইনভাইট করে এনে এমন বাজে খাবার রান্না করে খাওয়াইছি, ওরা আমাদের বাসায় আসা তো দূর, মামুনের সাথেই মিশতে চাইবে না। আচ্ছা শোন, এখন ফোন রাখ, হ্যাঁ দেখি ওদের কিছু লাগে নাকি। ওদের এই বাজে খাবার খেয়ে যা বেহাল দশা। রাখ রাখ। ভাইয়া কিছু বলবেন? না ভাবি, তেমন কিছু নাই, আপনার জন্য ছোট্ট একটা উপহার। এটা তো ডায়মন্ডের রিং। জি ভাবি। আসলে ভাবি, আপনাদের বিয়ের দিন তো আমরা তেমন কিছু দিতে পারিনি, তাই আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি সামান্য একটু উপহার দেওয়ার জন্য। ভাবি তাহলে আজকে আমরা আসি। আরে না না, কি বলছেন? আপনার ফ্রেন্ড আসুক তারপর জেন। না ভাবি, ওই আমাদের একটা কাজ আছে তো বাইরে, একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই না? চল আমরা যাই। আসো। আসসালামু আলাইকুম।
কি ব্যাপার, ওরা কই? ওনারা তো চলে গেছেন। কেন? তা তো জানি না, বললো জরুরি কাজ আছে। ওদের আবার কিসের জরুরি কাজ? সবগুলোই তো বেকার। আমাকে এই উপহারটা দিয়ে গেছে। বাহ, এত দামি ডায়মন্ডের রিং, এত টাকা পেলো কোথায়? আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? ওরা তো আরো বললো যে তোমার খাবার নাকি খুব মজা হয়েছে, ওরা খেয়ে খুব ভালো লাগছে। তাই তাই তো বললো। বিষয়টা কেমন লাগে বলতো বন্ধু? বন্ধুদের দাওয়াত করে নিয়ে যা, এই খাবার কি খাওয়াই? মানে এই খাবার কি মানুষের সামনে দেওয়া যায় বল? এই শোন, ভাবির রান্নার কথাটা মামুটা বলা দরকার নেই, বাদ দে, যাওয়া আর হয়েছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছি। এই জন্য বলি মামুনদের দেয় আলাদা খাবার, আবার আমাদের দেয় আলাদা খাবার, মানে সব খাবার আলাদা আলাদা। শুন মামা, একই বিষয় নিয়ে আছেন, আমার বারবার কথা কইতে ভাল লাগে না। আজকের পর থেকে আমরা আর মামুনকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ডাকবো না, ওর পরিবারকে সময় দেব। আচ্ছা তাহলে কি করা যায় বল না? কি করব, ওরা এখানে আর আড্ডা দেওয়ার জন্য ডাকবো না। ও যদি নেক্সট টাইম আমাদের কল দেয়, এটা সেটা বলে ব্যস্ততা দেখাবো, তাহলেই হবে। হ্যাঁ, যাবর তো ঠিকই বলছে। হয়তোবা আমাদের একটু কষ্ট লাগবে, আমাদের বন্ধু আমাদের সাথে থাকবে না, তার জন্য কি আমরা মরে যাবো নাকি? এত কষ্ট, এত অপমান তো আর সহ্য করার মতো না। আচ্ছা থাক, বাদ দে, এটা চেঞ্জ কর, ভালো লাগতেছে নাকি? চলো আজকে তোমার বন্ধুদের আড্ডায় যাব। আমিও তোমার বন্ধুদের সাথে আড্ডা দিব। কেন? আমি ভাইয়াদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি, তাই সরি বলার সুযোগও হয়নি। সরিও বলে দিব, আড্ডাও দিব। তাহলে আমি একটা কাজ করি, আমি সবাইকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে কে কোথায় আছে আসতে বলি। ঠিক আছে। কে? মামুন কল দিছে। হ্যালো, হ্যালো। আমি তো একটা কাজে ঢাকার বাইরে আছি। আচ্ছা ঠিক আছে। না না, আজকে তো আসতে পারবো না, আজকে আমার বাসায় গেস্ট এসেছে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, থাক। আমি তো হসপিটালে, আমি অসুস্থ রে। সবাই ব্যস্ত আজকে, বুঝলাম। আচ্ছা বাদ দাও, চলো একটা কাজ করি, আজকে তুমি আর আমি ঘুরে আসি। সবাই ব্যস্ত? ঠিক আছে চলো। দেখছো, ওরা সবাই আমার আজকে ইগনোর করলো। সবাই বললো ওরা ব্যস্ত, কিন্তু এখন দেখতেছি সবাই একসাথে। আমার জন্যই এসব হচ্ছে, আমি অনেক বেশি সরি। আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমি ভাইয়াদের সবাইকে ডেকে এনে সরি বলে দিব। যেভাবে দূরত্ব তৈরি হচ্ছে, আমি জানি না আমাদের ফ্রেন্ডশিপটা আগের মতো থাকবে কিনা। থাকবে, আমার জন্যই তো ডিস্টেন্স তৈরি হয়েছে। আমি নিজে ভাইয়াদের সাথে কথা বলে সব ঠিক করে দিব। প্লিজ তোমার মন খারাপ করো না। আজকে মনে হয় আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, তাই না? তো সমস্যা কি? না কোনো সমস্যা নেই, আমরা ঘুরবো ফিরবো একসাথে, রাত হলেও সমস্যা নেই। ঠিক আছে, আমি তো আছি তোমার